আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ আপনাদের জন্য আবারও একটি ছোট মাছের রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে রান্না করব চাপিলা মাছ। চাপিলা মাছ রান্না করতে আমার খুবই সামান্য উপকরণগুলো লাগবে। তা আমি রান্না করতে করতেই আপনাদেরকে দেখিয়ে দেব এবং আন্দাজ অনুযায়ী বলে নেব। আমি এখানে মাছ নিয়েছি 300 গ্রামের মতো। তাহলে চলুন রান্নাটা শুরু করুন। চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। ছোটো মাছ রান্না করতে বেশি একটা তেল প্রয়োজন পড়ে না, তাই আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। ভাজার জন্য দিয়ে দিব এখন পেঁয়াজ। আমি এখানে দুটি বড় পেঁয়াজ নিয়েছি কুচি করে কেটে। এখন এগুলো বাদামি কালার করে ভেজে নেব। হালকা বাদামি কালার হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব এখন পেঁয়াজ বাটা। বাটা মশলার মধ্যে লাগছে শুধুই আমার পেঁয়াজ বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে এখন আবারও আমি নাড়াচাড়া দিয়ে নেব। মিনিট 2 আমি এভাবে এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এখন মশলাগুলো কষিয়ে নেব। এখন একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে আসছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। হালকা নাড়াচাড়া দিয়ে রান্না করতে হবে। ছোটো মাছ বেশি একটু নাড়াচাড়া দেওয়া যায় না, নাহলে ভেঙে যায়। এখন আমি ঢাকনা দিয়ে 2 মিনিট মাছগুলো কষিয়ে নিব। আমি 2 মিনিট পর ঢাকনা খুলে দেখব। এখন আমি পানি দিয়ে দেব। ছোটো মাছ রান্না করতে বেশি একটা পানি দেওয়ার প্রয়োজন নেই, তাই পরিমাণ মতো পানি দিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে মিনিট 5 রান্না করব। তাহলে আমরা 5 মিনিট অপেক্ষা করি। লবণ দিয়ে দিব। আমি এখানে 1 টেবিল চামচ লবণ ব্যবহার করছি। লবণ দিয়ে একটু হালকা নাড়াচাড়া দিয়ে নেব। আমি প্রথমেই লবণটা দেই নাই, যেহেতু মাছগুলো ছোট, ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এজন্য আমি লবণটা সবে শেষে দিলাম। ছোটো মাছ রান্না করতে আপনারা লবণটা সবে শেষে ব্যবহার করলে সবচেয়ে বেটার হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি 3 মিনিটের জন্য অপেক্ষা করব। আমি 3 মিনিট পর ফিরে আসব। আমি 3 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি 10-12টা কাঁচামরিচ দিয়ে দিব।
ছোট মাছ রান্না করাতে কাঁচামরিচ বেশি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। বেশি একটা নাড়াচাড়া দেওয়া যাবে না, এইভাবে আলতোভাবে ঘুরিয়ে নিলেই। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব। রান্নার এই পর্যায়ে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। এখন আমি নামিয়ে ফেলব। এখন পরিবেশনের পালা। আজ এই পর্যন্তই। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব এই আশা রাখি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।